আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর দিয়েছে শিক্ষামন্ত্রী। মানে এই তথ্যটা শোনার পর আমার নিজের মাঝেই এতটা ভালো লাগা কাজ করছে, যখন তোমরা জানতে পারবে তোমাদের মাঝে কতটা ভালো লাগা কাজ করবে। জাস্ট একটু কল্পনা করে দেখো। মানে আমার বিষয়টা শোনার পর থেকে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে যে শিক্ষামন্ত্রী এই বছরে এসে এইরকম একটা সিদ্ধান্ত শেষ মুহূর্তে জানিয়েছে। আলহামদুলিল্লাহ, তাকে অসংখ্য ধন্যবাদ। এর মাঝে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, সময় কিন্তু একদমই স্বল্প। এই অল্প সময়ে আমরা চাইলেও আহামরি কোনো কিছু করতে পারবো না, কিন্তু শেষ মুহূর্তকে টার্গেট করে আমরা ইতিমধ্যে শর্টকাট আকারে তোমাদের সকল পিডিএফ দিয়ে দিচ্ছি আমাদের একটা কোর্সের মাধ্যমে, অর্থাৎ পিডিএফ কোর্স, যে কোর্সের মূল্য মাত্র 310 টাকা। আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি সরাসরি নিজের মুখে কিচ্ছু বলবো না, আমি জাস্ট স্ক্রিনের দিকে দেখাতে চাই। কালকে কুমিল্লা শিক্ষা বোর্ডে একটা সভা হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে, তার সাথে এই আপডেটটাও দিয়েছে। তো এই বছরে তো 9টা সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্ন হবে, কিন্তু আগামী বছর থেকে আবার সকল বোর্ডে, মাদ্রাসা সহ অল এডুকেশন বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হবে, যে সাবজেক্টগুলোতে মিল আছে আগামী বছর থেকে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা আমাদের আসলে প্রাণের দাবি ছিল। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ এরকম একটা তথ্য দেওয়ার জন্য। স্ক্রিনের দিকে খেয়াল করো, নিচে দেখো শিক্ষামন্ত্রী কি বলেছে। প্রাপ্ত নম্বর যথাযথ হয়েছে কিনা যাচাই করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণ ভিডিও বানিয়েছি যে আমাদের যখন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতাগুলো দেখা হয়, দেখো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছি, আমার খাতাটা একজন শিক্ষক তার বাচ্চাকে দিয়ে দেখালো, নাকি ওয়াইফকে দিয়ে দেখালো, নাকি স্কুলের কোনো স্টুডেন্টকে দিয়ে দেখালো, এটা কিন্তু আমি জানি না। এবং এই ধরনের কাজ অহরহ শিক্ষকরা করে থাকে। আমার একটা প্রশ্নে 10 বার মতো করে আমি অ্যান্সার করেছি, অথচ সেই প্রশ্নে শিক্ষক 5 দিয়ে রেখেছে। মানে কি একটা অবস্থা! এক জায়গা নাম্বার যোগের ক্ষেত্রে যোগ করে আমার হয় 20, সেই জায়গা 15 দিয়ে রেখেছে। ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে যারা খাতাগুলো দেখায় বা নাম্বার যোগ করে, তারা তো জানে না যে কোন প্রশ্নে অ্যাকুরেটলি কত নাম্বার দিতে হয়। একটা নির্দেশনা থাকে যে এরকম হলে এরকম দাও, এরকম হলে এরকম দাও। পরবর্তীতে হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে যে তাদের রেজাল্ট মনের মতো হয়নি। এই আমি তো জিপিএ 5 পেতাম, কিন্তু এখন দেখি রেজাল্ট 3 পয়েন্ট চলে আসছে। কি একটা অবস্থা! পরীক্ষা দিলাম এত ভালো, অথচ রেজাল্ট ভালো আসেনি। পরবর্তীতে কি করে? আবারও টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে। কিন্তু বোর্ড চ্যালেঞ্জে আজ পর্যন্ত আমরা একটা পাবলিক পরীক্ষার ক্ষেত্রেও দেখি নাই যে একটা শিক্ষক ভিতরে কোনো প্রশ্নে নাম্বার দিয়েছে কিনা বা নাম্বার দিতে ভুল করেছে কিনা সেটা চেক করা হয়েছে। এটা জীবনেও চেক করে না, এটা কোনো দিনও চেক করা হয় না। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে কি চেক করা হয়? খাতার উপরে ওয়েমার আছে না, মনে করো এই একটা খাতা, খাতার উপরের যে কভার পেজে যেখানে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করো না, ওইখানে নিচের একটা জায়গায় নাম্বার যোগের অপশন থাকে। অর্থাৎ 1 নাম্বার প্রশ্নে 5 পেয়েছে, শিক্ষক ওই 5 লেখে। 2 নাম্বার প্রশ্নে 10 পেয়েছে, 10 লেখে। 3 নাম্বার প্রশ্নে 7 পেয়েছে, 7 লেখে। এভাবে টোটাল সিরিয়াল করে কোন প্রশ্নে কত নাম্বার পেয়েছে এইটা লেখে। পরবর্তীতে ওই যোগফলটা নিচে বসায়। যোগ করে যদি 50 হয় তাহলে 50 দিবে, যোগ করে 60 হলে 60 দিবে। যখনই আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি, আমাদের আবেদনগুলো করার পরিপ্রেক্ষিতে এই যোগফলটা সুন্দর করে চেক করা হয় যে এই জায়গায় কোনো ভুল আছে কিনা। যখনই শিক্ষা বোর্ড পুনরায় খাতা পুনরীক্ষণ করে, এই নাম্বারটা পুনরায় চেক করে, এই জায়গা হিউজ পরিমাণ শিক্ষার্থীর নাম্বার যোগের ক্ষেত্রে ভুল হয়। একটু কল্পনা করতে পারতেছো যে নাম্বার যোগের ক্ষেত্রে যদি এত ভুল হয়, যখন আমাদের খাতাটা পুনরায় পূর্ণ মূল্যায়ন করা হবে তখন কি পরিমাণ ভুল ধরা পড়বে। একজন শিক্ষক ভুল করে একটা প্রশ্নে সৃজনশীলে নাম্বারই দেয়নি, অথচ রেজাল্ট ওইভাবে চলে আসছে, তখন আমার কি অবস্থা হবে? একটা প্রশ্নে আমি 10 পাওয়ার যোগ্য, অহেতুক সেখানে 5 দিয়ে রাখছে, তখন আমার কি অবস্থা হবে? এই ভুলগুলো কে ধরবে? এতদিন যাবত এই ভুলগুলো ধরা পড়েনি, কিন্তু শিক্ষামন্ত্রী এবার বলেছে শুধুমাত্র নম্বর পূর্ণ মূল্যায়ন না, অর্থাৎ আমাদের যে খাতার উপরে কভার পেজ যেটাকে পূর্ণ মূল্যায়ন করা হয়, রেজাল্টটা পূর্ণ মূল্যায়ন করা হয়, শুধুমাত্র এই রেজাল্ট পূর্ণ মূল্যায়ন না, এবার নম্বরও পূর্ণ মূল্যায়ন করা হবে। শিক্ষামন্ত্রী এখানে বলেছে প্রাপ্ত নম্বর যথাযথ হয়েছে কিনা সেটা যাচাই করা হবে। আলহামদুলিল্লাহ, যদি আসলে এইটা 26 ব্যাচের বেলা থেকে কার্যকর হয়, আমি আশা করছি 26 ব্যাচের বেলা থেকে কার্যকর হবে, কারণ উনি বলেছে যে আমরা নতুন যে নিয়ম নীতি করেছি এই নিয়ম নীতির ভিতর এটাও একটা। তো নতুন নিয়ম নীতির ভিতর তো আমাদের সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে এইটাও থাকবে। এইটা যদি হয়, হিউজ পরিমাণ শিক্ষার্থীর জীবন নষ্টের হাত থেকে বাঁচবে। আমরা এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি যাদের শিক্ষকদের
শিক্ষকের ভুলের কারণে জীবনটা নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? একটা শিক্ষার্থী সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছে, একটা সাবজেক্টে ফেল করেছে। কি জন্য ফেল করলো? কারণ কি? কারণটা তো জানতে হবে। এখন কারণটা আমরা কিভাবে জানবো? কারণ কি, খাতা তো আজ পর্যন্ত পূর্ণ মূল্যায়ন হয় নাই, শুধুমাত্র উপরের রেজাল্টটা পূর্ণ মূল্যায়ন করা হয়েছে। উপরের রেজাল্ট দেখেছে শিক্ষার্থীটা ফেল, ওই খাতাটা চেক করার কোনো অপশন নেই। এখন একটা শিক্ষার্থী কি জন্য ফেল করলো, যখন এই খাতাটা পূর্ণ মূল্যায়ন করা হবে তখন একমাত্র বোর্ড জানতে পারবে যে এর আসলে এইখানে ভুল ছিল, বা শিক্ষকদের যদি কোনো ভুল থাকে, যে শিক্ষক অন্য কাউকে দিয়ে খাতা দেখিয়েছে, সেই জায়গা থেকে যদি কোনো ভুল উঠে আসে, তাহলে সেইটা এখন সহজেই ধরা পড়বে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর এমন একটা সিদ্ধান্তে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন নষ্টের হাত থেকে রক্ষা পাবে, লক্ষ লক্ষ শিক্ষার্থী বেঁচে যাবে। কারণ কি, আমরা প্রতি বছর দেখি এই রেজাল্ট খারাপের কারণে অনেক শিক্ষার্থী লাইফের ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়। অনেকের ক্ষেত্রে এমনটা হয়, অনেক শিক্ষার্থী পড়াশোনা থেমে পর্যন্ত যায়। সেক্ষেত্রে যদি খাতাটা পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে আমরা অ্যাকুরেট সেই রেজাল্টটা পাবো, যে রেজাল্টটা আসলে আমার প্রাপ্য বা যেটার জন্য আসলে আমি যোগ্য। কিন্তু এতদিন যাবত এগুলো হয়নি। এইগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে, বারবার করে শিক্ষা বোর্ডকে বলা হয়েছে যে খাতা মূল্যায়নের সিস্টেমটা চালু করা হোক, আমাদের খাতাটা পুনরায় দেখানো হোক, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। কারণ কি, এই নিয়মটা ছিল না, শুধুমাত্র একটা নিয়মই ছিল যে আমাদের রেজাল্টটা পুনরায় চেক করা হবে, যে রেজাল্টের যোগের ক্ষেত্রে বা কাভার পেজে শিক্ষক নাম্বার তোলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি করেছে কিনা, বা গোল পূরণের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো ভুল করেছি কিনা। কিন্তু শিক্ষামন্ত্রী বলেছে প্রাপ্ত নম্বর যথাযথ হয়েছে কিনা সেটাও এখন থেকে যাচাই করা হবে, যেটা আসলে এইচএসসি 26 ব্যাচের জন্য বড় রকমের একটা অপরচুনিটি। বা আগের আমাদের পাবলিক পরীক্ষাগুলোতে এরকম নিয়ম ছিল না। 26 ব্যাচের বেলা থেকে এই নিয়মটা চালু করা হলে সেটা আমাদের সবার জন্য ইনশাআল্লাহ ভালো হবে, বা পরবর্তী সকল ব্যাচের জন্য এটা ভালো হবে। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই শিক্ষামন্ত্রীকে আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি সময় একদম স্বল্প। এই স্বল্প সময়ে আমরা চাইলেও আহামরি কিছু করতে পারবো না, কিন্তু আমরা আমাদের 310 টাকার কোর্সে ইতিমধ্যে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন সহ আদার্স সকল পিডিএফ, যেগুলো তুমি অল্প সময়ে কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে, তার এভরিথিং দিয়ে রেখেছি। এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে লাস্ট মোমেন্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।